আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের জন্য আজ আমি খোসাসহ অ্যাপল ও আমের দুইটা টক ঝাল আচারের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই দুইটা আচারই আপনারা ভাত, ডাল, খিচুড়ি অথবা শুধুও খেতে পারবেন। আমি খোসাসহ আমের আচারটা আগে করে দেখাবো। খোসাসহ আমের টক ঝাল মিষ্টি বা তেলের আচার বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হলো এই কাঁচা আম। একটু আঁটি শক্ত হয়ে যাওয়া আম হলে খুব ভালো হয়। তো আজ আমি এখানে একটু আঁটি শক্ত হয়ে যাওয়া কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। যেহেতু আমি খোসাসহ এই আচারটি বানাবো, তাই আমি আমের মাঝ বরাবর কেটে নিচ্ছি। যেহেতু আঁটিটা একটু শক্ত থাকে, সেই জন্য একটু বেশি চাপ দিয়ে আপনাকে কেটে নিতে হবে। আরেকটা কথা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো কাটার আগে আপনি ছুরিটা একটু শার্পেনার দিয়ে একটু শার্প করে নেবেন, মানে ধার করে নেবেন। আর এর ভিতরে যে আঁটিটা সেটা ফেলে দিতে হবে। এই আচারে আপনি আমটা দুইভাবে কাটতে পারেন, ছোট অথবা লম্বা, যে কোনোভাবে আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আঁটির যে শক্ত চামড়া সেটা যেন প্রত্যেকটা আমের টুকরার সাথে থাকে। তো আমি আমার আমগুলোকে এখানে দুইভাবে কেটে নিয়েছি, একটা লম্বা লম্বি এবং আরেকটা ছোট সাইজের। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পাতিলে কিছু পানি গরম হচ্ছে। এর ভিতরে আমি বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। এরপর আমি এর ভিতর দিয়ে দিব সেই খোসা সহ কেটে রাখা আমগুলো। একটা বড় চামচের সাহায্যে আমি আমগুলো পানির ভিতরে দিয়ে দিব। যেহেতু পানিটা খুবই ফুটন্ত গরম, যাতে ছিটকে গায়ে না লাগে, এই কারণে আমি চামচটা ব্যবহার করেছি। এরপর আমি নেড়ে চেড়ে মিনিট 3 আমি নাড়াচাড়া করে হালকা সিদ্ধ করব। 3 থেকে 4 মিনিট এইভাবে আমগুলো নাড়াচাড়া করতে থাকবো। যখন দেখব আমের যে খোসাটা ওটার কালারটা চেঞ্জ হয়ে এসছে, তখন আমি যেটা করব, এই 4 মিনিট পর আমি আমগুলোকে একটা ঝাঁঝরির মধ্যে ঢেলে দিয়ে পানিটা সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। আমের আচার যাতে সারা বছর ভালো থাকে, তার জন্য যেটা জরুরি সেটা হলো আমের গায়ে যেন কোনোভাবে পানি না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমি একটা ট্রের উপর টেবিল টিস্যু বিছিয়ে সেই আদা সেদ্ধ আমগুলো মেলে দিয়েছি। এরপর আমি যেটা করব, এই ট্রে সহ আমগুলো আমি রোদে কিছুক্ষণের জন্য রোদে আমি রেখে দিব। যদি এর ভিতরে যে এক্সট্রা পানি আছে ওটা রোদে সুন্দরভাবে শুকিয়ে যাবে। এখন আমি সরাসরি এই গ্রাইন্ডার মেশিনের ভিতর দিয়ে দিলাম ভেজে রাখা কিছু মৌরি, আর দিব কিছু পাঁচফোড়ন আর আস্ত কিছু ধনে। এখন এগুলোকে আমি গ্রাইন্ডার মেশিনে হালকা করে গ্রাইন্ড করে নিব। আমের এই আচারের জন্য আমি এখানে 2 ধরনের সরিষা ব্যবহার করছি, একটা হলুদ ও লাল রঙের সরিষা। এর ভিতরে একটু আমি পানি ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটা ছোট ছাঁকনির সাহায্যে পানিটা ফেলে দিব। টেবিল টিস্যুর উপর ফেলে বাকি পানিটা মুছে নিয়ে ভিনেগার দিয়ে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিব।
এবার আমি আচারের জন্য একটা মশলার পেস্ট তৈরি করতে চলে যাব। এখানে আমি আচারের জন্য নিয়ে নিয়েছি 1.5 চা চামচ সরিষা বাটা, 2 চা চামচ সেই গ্রাইন্ড করা মিক্স পাঁচফোড়ন গুঁড়া, 1 চা চামচ হলুদ, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1.5 চা চামচ রসুন বাটা, আর নিব 1 চা চামচ আদা বাটা, আর স্বাদ মতো লবণ। দ্যাটস ইট। এখন সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে মিক্স করে এটা আচারের একটা পেস্ট তৈরি করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার আমগুলোর গায়ে কোনো পানি নাই। বড় পিস করে কেটে রাখা আমের গায়ে এভাবে একটু কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এখন এই পাত্রে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নিয়েছি, আপনারা চাইলে আর একটু বেশি নিতে পারেন। তো আমি এখানে এই পর্যন্ত তেল নিলাম। এখন এর ভিতর যে মশলার পেস্টটা আমি রেডি করেছিলাম সেটা এখন এর ভিতর দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যখন মশলাটা দিব তখন তেল যেন অতিরিক্ত গরম না থাকে, আর চুলার আঁচটা শুরুতেই আমাদের মিডিয়াম লোতে রাখতে হবে। খুব বেশি গরম তেলে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এই আচার তৈরিতে কোনো পানি ব্যবহার করব না, তাই চুলার আঁচটা কম রাখা ভালো, কম রাখতে হবে। যখন মশলাটা তেলের সাথে সুন্দরভাবে মিশে উপরের দিকে তেলটা ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব কেটে রাখা আমগুলো। তারপর চুলার আঁচটা লো হিটে রেখে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে আমগুলো ভালোভাবে মাখিয়ে আমি দিয়ে দিব সেই গ্রেট করা আমি কিছু রেখে দিয়েছিলাম পাঁচফোড়নের যে গুঁড়া, সেটা থেকে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া, 1 চামচ না, হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা সম্পূর্ণ অপশনাল, আর এই চিনিটা দেওয়ার কারণ হলো আমের একটা সুন্দর একটা টেস্ট নিয়ে আসবে। তবে ভয় নাই, এই চিনি দেওয়াতেই আমকে মিষ্টি করবে না, জাস্ট একটু স্বাদটা বাড়িয়ে দিবে। তো আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যেহেতু আমার এই আচারটা টক ঝাল হবে, তো আমি এই পর্যায়ে এসে দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেখে নেব যে লবণ ঝাল সব ঠিকঠাক আছে কিনা। এটাই কিন্তু শেষ টাইম।
এরপরে কিন্তু আপনি আর কোনো কিছু এখানে অ্যাড করতে পারবেন না। এরপর আমি একটু হোয়াইট ভিনেগার দিয়ে নাড়াচাড়া করে আমি 20 মিনিট ঢেকে অল্প আছে আমটা আমি রেখে দিব চুলার উপর। এখন দেখুন 20 মিনিট ঢাকা দিয়ে রাখার পরের অবস্থা। আমার আমগুলো সব পুরোপুরি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার খোসা সহ আমের আচার বানানো শেষ। আচারটা যখন রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একটুও গরম থাকবে না, তখন একটা এয়ারটাইট বা আপনার পছন্দ মতো কোনো বয়েমে ঢেলে নিতে পারবেন। এই আচারটা ফ্রিজের বাইরেই ভালো থাকবে 1-2 বছর। তবে হ্যাঁ, মাঝে মাঝে অবশ্যই মনে করে রোদে দিতে হবে, তাহলে আচারের ভিতরে কোনো ফাঙ্গাস পড়বে না। ব্যাস, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের খোসা সহ টক ঝাল আচার। আমার আচারটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এর নেক্সট আমি যে আচারটা করব সেটা হলো খোসা সহ অ্যাপলের আচার। আর এই আচারগুলো বানানোর পর আপনি কিভাবে রোদে দিবেন সেটা আমি এই ভিডিওর শেষের দিকে সুন্দরভাবে দেখিয়ে দিব। গাছ থেকে পেড়ে আনা এই সবুজ আপেল আমি খোসা সহ বিভিন্ন সাইজের ছোট বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। একটু আগে যে পাতিলে আমি আমের আচারটা করলাম, ঠিক সেই একই পাতিলে আমি দিয়ে দিলাম কিছু অলিভ অয়েল। এই ক্ষেত্রে আমি অলিভ অয়েল ইউজ করছি, আমি কোনো সরিষা তেল ইউজ করছি না। তো এরপর আমি ঠিক একই নিয়মে আমি মশলার যে পেস্ট ওটা তৈরি করে এর ভিতরে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব একটা ডালচিনি, আর দিব কিছু চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম অ্যাপল, সাথে সামান্য ভিনেগার, চিনি, এবং তারপরে দিয়ে দেবো কিছু ভিনেগার। এখন নাড়াচাড়া করে চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট থেকে 10 মিনিট। যেহেতু এটা অ্যাপল, আমি বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 8 মিনিট হলেও হবে। ঢাকা দেওয়ার পরে এই যে আমার অ্যাপলের লুক, আমার অ্যাপলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো একটা বয়মে ঢেলে নিচ্ছি। এরপর আমি যেটা করব, এটা আমি রোদে দিব কিভাবে সেটা আমি দেখাচ্ছি। তার আগে বলে নিই, এটা আপনি 1 বছর বাইরে রেখে খেতে পারবেন, তো মাঝে মাঝে অবশ্যই রোদে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আমার 2টা আচার, একটা আমের আর একটা অ্যাপলের। তো আপনারা বাসায় এভাবে তৈরি করে রেখে দিতে পারবেন। 1-2 বছর ধরে আপনারা সুন্দরভাবে খিচুড়ি কিংবা সাদা ভাত, পোলাও সাথে আপনারা খেতে পারবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি রোদে দিবেন। প্রথমে ঢাকনাটা খুলে এর উপরে একটা পাতলা লেয়ারের কাপড়টা দিয়ে একটা রাবার ব্যান্ড দিয়ে
এভাবে মুখটা আটকে নিতে হবে। এরপরে আপনি রোদে দিবেন। এতে করে যেটা হবে, বাইরের কোনো ধুলাবালিও ভিতরে ঢুকবে না এবং কোনো পোকামাকড়ও আপনার আচারের ভিতরে পড়বে না। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।